সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন আর বলতেছেন, বাবা হজে যাওয়ার টাকা কেমনে আমাদেরকে দান করে দিবা? তিনি বললেন, মা হজে এবছর না যাই, আগামী বছর আল্লাহ বাঁচায় রাখলে যাইতে পারবো, কিন্তু বাড়ির পাশে এতিম সন্তান যদি না খেয়ে মরে, কিয়ামতের ময়দানে যদি রব্বুল আলামিন আমারে ডাক দিয়ে বলে, রবি ইবনে সুলাইমান, বাড়ির পাশে সন্তানগুলো না খেয়ে মরেছে, তোমার কি হজে যাওয়ার খুব দরকার ছিল? হজ করা কি তোমার খুব জরুরি ছিল? এতিম সন্তানদেরকে কেন আহার দাও নাই? রব্বুল আলামিন যদি পাকড়াও করে, আমি রবি ইবনে সুলাইমান পাকড়াও হয়ে যাব। আমার হজে যাওয়ার দরকার নাই, এতিমদের কল্যাণে আমি সমস্ত সম্পদ দান করে দিতে চাই। রবি ইবনে সুলাইমান বাড়িতে চলে গেলেন, সমস্ত সম্পদগুলো নিয়ে তিনি ওই মহিলার দুয়ারে হাজির হয়ে গেলেন। সমস্ত সম্পদগুলো নিয়ে মহিলাকে দিলেন, কিছু আটা দিলেন, কিছু রুটির ব্যবস্থা করে দিলেন, কিছু পনিরের ব্যবস্থা করে দিলেন। বললেন, মা এগুলো তাদের খাদ্যের ব্যবস্থা করে দাও, আর সম্ভব হলে আরো সম্পদ আমি দান করে দিব। এই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, তোমার এক বান্দা, তোমার এক গোলাম হজে যাওয়ার টাকাগুলো সব হজে না যাইয়া আমাদের এতিমদের কল্যাণে দান করে দিল। ও মাবুদ, মেহেরবানি করে আমি দোয়া করতেছি, রব্বুল আলামিন, এই রবি ইবনে সুলাইমানের বাড়িতে তোমার কাবা ঘরটা নিয়া রবি ইবনে সুলাইমানের বাড়িতে হাজির করে দাও। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। কেন কয়, কুত্তার লেজ তো কিয়ামত পর্যন্ত টানাটানি করলেও সোজা হবে না, আমারে মাফ করে দেন। কুত্তার লেজ যেমন কিয়ামত পর্যন্ত টেনে সোজা করা যায় না, এই সমাজের এক শ্রেণীর স্বৈরাচারের দোসর আছে, এরা কিয়ামত পর্যন্ত এতগুলো ছাত্র হত্যার পরেও এরা নেত্রীর দোষ খুঁজে পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? লেডি লক্ষণ সেন পালানোর জন্য হেলিকপ্টার পেয়েছে, আগামীতে যারা লক্ষণ সেন হবে পালানোর জন্য হেলিকপ্টার তো দূরে থাক, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে মরা ছাড়া বিকল্প থাকবে না। তোমার সপক্ষে যদি সাক্ষী আনতে পারো তাহলে মাফ করে দেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যেই ঘরে নিয়ে জুলাইখা আমার চরিত্র হরণ করেছে ওই জায়গায় তো আল্লাহ ছাড়া আর কেউ ছিল না, আমি কেমনে হাজির করব? রব্বুল আলামিন আসমান থেকে ওহী নাজিল করে দিলেন। দোলনার ভিতরে একটা শিশু সন্তান, তখনও পর্যন্ত তার জবান আল্লাহ দান করেন নাই, এই শিশু সন্তানের জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহ পাক তো একবার নামাজের কথা বললেই ফরজ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে স্পষ্টভাবে ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। কত গুরুত্ব দেখেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن
المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আল্লাহ তুমি রহম কর নসিব কর মদিনা দয়ার নবীকে না দেখাইয়া আমাদের কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا يا إلهي يا إلهي কবুল করো আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমিও প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল নিরাশ্রয় দুর্বল তুমি শুধু পারো দিতে তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল শক্তি ও সম্বল তাই দয়াময় করো আমায় তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী আমার জীবন আমার মরণ আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দগি আমার মরণ আমার জীবন আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার শুকর গুজার হচ্ছি যে মহান মালিক একান্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে আমাদের এই মজলিসে আসার জন্য এই বিপুল জনগোষ্ঠীর মধ্য থেকে বাছাই করে আপনাকে এবং আমাকে কবুল করেছেন
এজন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। জবান খুলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম যিনি তামাম নবীদের সরদার এবং শেষ তাজেদারে মদিনা নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক 5 তারিখের পরে এমন একটা বাংলাদেশ আমাদেরকে দিলেন যেই বাংলাদেশে মাহফিল করার জন্য আর পারমিশনের দরকার হতেছে না। অথচ 5 তারিখের পূর্বে জানাজার নামাজ পড়তে গেলেও পারমিশন নেওয়া লাগতো। আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে 16 বছরের বিপর্যস্ত অবস্থা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছেন। আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম খুশি হয়ে মালিকের, কিন্তু আপনার আমার সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে তারা খুশি হতে পারে নাই। তারা বলে ও আগেই ভালো ছিলাম। শত শত মানুষকে 5 তারিখের আগে এবং 5 তারিখে ওপেন মিডিয়ার সামনে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে, অসংখ্য মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এত অন্যায় অত্যাচার পরেও এক শ্রেণীর মানুষ আছে শেখ হাসিনার দোষ খুঁজে পায় না। কুকুরের লেজ যেমন সোজা হয় না, কিয়ামত পর্যন্ত এরা নেত্রীর দোষ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, ছোট্ট একটা গল্প বলেই শুরু করতে চাই। এক দরবারের এক মুরিদ আছে। মুরিদ পীর সাহেবকে বলতেছে, হুজুর আপনার এই দরবারে বহু মানুষ মুরিদ হয়েছে, বায়াত নিয়েছে, এখান থেকে বের হয়ে গেছে, কেউ নামাজ কালাম শিখে চলে গেছে, কেউ বিভিন্ন জায়গায় বক্তৃতা শিখে চলে গেছে, কেউ ইলম হাসিল করে চলে গেছে। আমার মনের বড় খায়েশ আপনার এই দরবার থেকে আমি অন্য কিছু না, শুধুমাত্র একটা দোয়া শিখে যেতে চাই, যেই দোয়া পড়লে আমি যেন জেন হাসিল করতে পারি, এরকম একটা দোয়া আমারে শিখায় দেন। পীর সাহেব তারে জেন হাসিল করার দোয়া শিখাই দিয়েছে। পীর সাহেব বলেছে এই দোয়া পড়ে যখন মুষ্টিবদ্ধ হাতে ফু দিবার সাথে সাথে আলাউদ্দিনের চিরাগের মতো জিন হাসিল হয়ে যাবে। বাড়িতে এসে মুরিদ যখন দোয়া পড়ে বাম হাতে ডান হাতে ফু দিয়েছে, মুহূর্তে জেন হাসিল হয়ে গেছে। এরপরে জেনকে বলতেছে, জেন বলে আপনি আমার কাজ দেন, কি কাজে ডাকছেন? বলে আমার মনের বড় খায়েশ, আমি কাজ কাম করে খাবো না, আমার প্রচুর টাকা সম্পদ, ঘর ভর্তি সম্পদ, টাকা আমারে এনে দাও। বলছে 2 মিনিট সময় দেন, ব্যবস্থা হয়ে যাবে। জিন কোথার থেকে যেন ঘর ভর্তি টাকা এনে তার সামনে যখন পেশ করছে, বলে এবার বলেন কি কাজ? বলে টাকা যখন পেয়ে গেছি আমার ক্ষুধা লেগেছে বড্ড, ফল ফলাদি যা আছে উন্নত মানের সব এনে সামনে হাজির করে দাও। ফল ফলাদি নিয়ে আসা হলো, প্রচুর খাইলো। এরপরে জিন বলতেছে এবার কাজ দেন। বলতেছে কাজ তো আপাতত আর নেই। বলতে কাজ না দিলি তো আমি শুনবো না। বলতে কাজ না দিলি কি করবা? বলতে তোর ঘাড় মটকাই খাবো। এ তো বিপদ। ছুটি আবার চলে গেছে পীরের দরবারে, যেয়ে বলতেছে হুজুর কোন জিল হাসিল করার দোয়া আমারে শিখাইছেন, আমারে শিগগিরি বাঁচান। কেন? কয় শুধু কাজ চাই, এরা হাসিল করার পর শুধু কাজ চাই, এত কাজ আমি কোথার থেকে দেবো? কাজ না দিতে পারলে নাকি আমার ঘাড় মটকায় খাবে। বলতেছে ওরে সাইজ করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমি করতেছি। জিন হাসিল করার পরে বলতেছে এই বাবা তোর সমস্যা কি? বলে হুজুর আমার কাজ দিতে হবে, কাজ না দিলে তো আমি ঠান্ডাই থাকতে পারিনি। বলে কি কাজ? কি কাজ চাও? বলছে আমার সারাদিন শুধু কাজে লাগাই দিতে হবে, ফ্রি বসায় রাখলে হবে না। তো বলতেছে ঠিক আছে বাবা, আমার কাছে প্রচুর কাজ আছে, তবে ছোট্ট একটা কাজ আগে দেয় তোমাকে দেই, কাজটা শেষ করো, এরপরে দ্বিতীয় কাজে লাগাই দেবো। বলে কি? কই ওই যে রাস্তার পাশে একটা কুত্তা বসে আছে, ওই কুত্তার লেজটা বহুদিন ধরে বেঁকা হয়ে আছে, আগে ওই কুত্তার লেজটা সোজা করো, তারপরে আমার কাছে চলে আসো, দ্বিতীয় কাজে তোমারে লাগাই দেওয়া হবে। জিন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেল মালিশ করে আর টানে, কুত্তার লেজ সোজা হওয়া, কুত্তার লেজ সোজা হওয়া। দিন চলে গেল, রাত চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল। এরপরে এসে বলতেছে হুজুরে আমারে মাফ করে দেন। বলে কেন? কয় কুত্তার লেজ তো কিয়ামত পর্যন্ত টানাটানি করলেও সোজা হবে না, আমারে মাফ করে দেন। কুত্তার লেজ যেমন কিয়ামত পর্যন্ত টেনে সোজা করা যায় না, এই সমাজের এক শ্রেণীর স্বৈরাচারের দোসর আছে, এরা কিয়ামত পর্যন্ত এতগুলো ছাত্র হত্যার পরেও এরা নেত্রীর দোষ খুঁজে পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, 1204 সালে, কত সালে? 1204 সালে এই বাংলাদেশের উপমহাদেশে লক্ষণ সেন রাজা তিনি যখন অধিপতি ছিলেন,
ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি মাত্র 18 জন মর্দে মুজাহিদ নিয়ে তাকবীর ধ্বনি দিয়েছিলেন এই বাংলার জমিনে। লক্ষণ সেন তাকবীর ধ্বনির আওয়াজ নিয়ে কর্ণকুহুরে যখন পৌঁছায় গেছে, দুপুরে ভাত ফেলে লুঙ্গি খুলে পালাইয়া গিয়েছিল। আপনারা দেখেছেন গত 5ই আগস্ট ছাত্র জনতার ধাওয়া খেয়ে লেডি লক্ষণ সেন হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেছে। যদি আগামীতেও বাংলাদেশে কেউ নব্য লেডি অথবা নব্য কোনো লক্ষণ সেন হতে চায়, স্বৈরাচারের দোসর হতে চায়, লক্ষণ সেন লুঙ্গি খুলে পালাতে পেরেছে, লেডি লক্ষণ সেন পালানোর জন্য হেলিকপ্টার পেয়েছে। আগামীতে যারা লক্ষণ সেন হবে, পালানোর জন্য হেলিকপ্টার তো দূরে থাক, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে মরা ছাড়া বিকল্প থাকবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সূরা মুদাসসিরের 40 থেকে 46 নম্বর আয়াত, 6টি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন 4 শ্রেণীর মানুষের জাহান্নামে যাওয়ার অপরাধ সম্পর্কে। জান্নাতবাসীরা যখন জিজ্ঞেস করেছে, ও জাহান্নামীরা, জাহান্নামে আসছো কেন? আনিল মুজরিমিন, তোমাদের অপরাধ কি? তারা বলছে, আমরা দুনিয়াতে 4টা অপরাধ করেছিলাম, 4টা অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। সেই কথাগুলো আল্লাহ তাআলা সূরা মুদাসসিরে কোট করে দিয়েছেন 40 থেকে 46 নম্বর আয়াত। এই আয়াতগুলোর কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ তাআলা অন্যান্য উম্মতদের থেকেও উম্মতে মুহাম্মাদের মর্যাদা সব থেকে বেশি দিয়েছেন। কেন? আল্লাহ রসুলের সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ রসুল বলেছেন, অন্য নবীদের উম্মত এবং উম্মতে মুহাম্মাদের ভিতরে পার্থক্য হলো এটাই, অন্য উম্মতেরা সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে আসর পর্যন্ত ইবাদত বন্দেগী করে যত সওয়াব হাসিল করবে, উম্মতে মুহাম্মাদি আসর থেকে মাগরিব পর্যন্ত ইবাদত করলে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। বনি ইসরাইলরা বলতেছে, আল্লাহ সারাদিন ইবাদত করব আমরা, আর উম্মতে মুহাম্মাদি মাত্র আসর থেকে মাগরিব পর্যন্ত ইবাদত করবে, তাদের সওয়াব আমাদের সমপরিমাণ হবে, কারণ কি? আল্লাহ তাআলা বলছেন, উম্মতে মুহাম্মাদির পরে এটা আমার স্পেশাল দয়া, স্পেশাল পাওয়ারে আমি তাদেরকে এই সওয়াব তাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। কি পাওয়ার? আপনারা জানেন, জজ কোর্টে যদি কোনো ব্যক্তির ফাঁসির রায় হয়, হাইকোর্টে চলে যাওয়া যায়। হাইকোর্টে যদি রায় বহাল থাকে, আপিল কোর্টে যাওয়া যায়। আপিল কোর্টেও যদি ফাঁসির রায় বহাল থাকে, বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রপতির কাছে যাওয়া যায়। রাষ্ট্রপতি সমস্ত আইনের তোয়াক্কা না করে নিজের ইচ্ছা স্পেশাল পাওয়ারে চাইলে ওই রায় বহাল রাখতেও পারে, তাকে মাফ করেও দিতে পারে। কেন পারে? কারণ এটা হচ্ছে রাষ্ট্রপতির স্পেশাল পাওয়ার। আল্লাহ তাআলা এই স্পেশাল পাওয়ার খাটিয়ে উম্মতে মুহাম্মাদির মর্যাদাকে আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, জামানার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট আল্লাহ পাক যখন তাকে বানায়া দিলেন, মিশরে তখন দুর্ভিক্ষ চলতেছিল। ইউসুফ আলাইহিস সালামের দরবারে এক ব্যক্তি এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ইউসুফ, চারিদিকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কিছু সম্পদ আমাকে দান করে দেন। ইউসুফ আলাইহিস সালাম খাদ্য ডিপার্টমেন্টের যিনি দায়িত্ব ছিলেন, তাকে বললেন, তাকে 1 পরিমাণ আটা দাও। 1 বলতে বাংলাদেশে 3 কেজি 270 গ্রাম আটা তাকে প্রদান করা হলো। ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে আবার বলতেছেন, পয়গম্বর ইউসুফ, আমার বাড়িতে অনেক মেহমান আছে, আপনি আর একটু আটা আমার জন্য বাড়ায়া দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাকে আরো 1 আটা দান করে দাও। আরো 1 আটা তাকে দান করা হলো। ইউসুফ আলাইহিস সালামের কাছে আবার এসে বলতেছেন, ইউসুফ আর একটু বাড়ায়া দেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কি দেখো না এই মিশরের জমিনে প্রচণ্ড দুর্ভিক্ষ চলতেছে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এমন সময় বরাদ্দের বাইরে বেশি কেন দাবি করো? ওই ব্যক্তি বলতেছেন, প্রেসিডেন্ট ইউসুফ, আপনি তো আমারে চেনেন না, আমার পরিচয় আপনি জানেন না। যদি আপনি আমার পরিচয় পাইতেন, তাহলে আমি যতটুকুন চাইতেছি তার থেকেও বেশি আপনি আমারে দান করে দিতেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি কে? তুমি কি রাবের প্রধান?
তুমি কি সেনাবাহিনী প্রধান, নাকি তুমি আর্মির প্রধান, নাকি তুমি এনএসআইয়ের প্রধান, নাকি তুমি বাংলাদেশের ওবায়দুল কাদের? তোমার পরিচয় কি? তুমি কে? ওই ব্যক্তি বললেন, ইউসুফ রে, এই মিশরের প্রেসিডেন্ট ছিলেন আজিজে মিশর। তার স্ত্রী জুলাইখা যখন আপনার সাথে আপনার চরিত্রের পরে কেলেম দিয়া যখন আপনাকে বন্দি করেছিল, অ্যারেস্ট করেছিল, দুনিয়ার কোনো মানুষ ওই ঘরের ভিতরে ছিল না। যেই জায়গায় শুধু জুলাইখা ছিল আর আপনি ছিলেন, আর আল্লাহ দেখেছেন, পৃথিবীর মানুষ কেউ দেখে নাই। ওই সময় জুলাইখা বলতেছে আমার চরিত্র হনন করেছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে আমি করি নাই। ইউসুফ আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো। আজিজে মিশর বলতেছে, ইউসুফ, তোমার সপক্ষে যদি সাক্ষী আনতে পারো তাহলে মাফ করে দেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যেই ঘরে নিয়ে জুলাইখা আমার চরিত্র হনন করেছে ওই জায়গায় তো আল্লাহ ছাড়া আর কেউ ছিল না, আমি কেমনে হাজির করব? রব্বুল আলামিন আসমান থেকে ওহী নাজিল করে দিলেন। দোলনার ভিতরে একটা শিশু সন্তান, তখনও পর্যন্ত তার জবান আল্লাহ দান করেন নাই। এই শিশু সন্তানের জবান আল্লাহ খুলে দিলেন। শিশু সন্তান দোলনার ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, আমি সাক্ষী দিলাম জমানার পয়গম্বর ইউসুফ নির্দোষ। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, আমার কোনো সন্দেহ নাই। আমি শিশু সন্তান, আমি সাক্ষ্য দিচ্ছি জমানার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ। আজিজে মিশর দেখতেছে অবাক কাণ্ড, যেই শিশুর মুখে এখনো জবান খোলে নাই, সেই ব্যক্তি দোলনার ভিতর থেকে সাক্ষ্য দিচ্ছে জমানার পয়গম্বর ইউসুফ নির্দোষ। এই সাক্ষ্য দেওয়ার পরেও আজিজে মিশর চিন্তা করতেছে, চতুর্দিকে ছড়ায় গেছে আমার স্ত্রীর সাথে জেনা করেছে, এখন এই হুজুরে যদি জেলে না দিই, যদি ছেড়ে দেই তাহলে দোষটা আমার ঘাড়ে আসবে। প্রেস্টিজ বাঁচানোর তাগিদে ইউসুফ আলাইহিস সালামকে কারারুদ্ধ করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে চলে গেলেন। কারাগারের ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে তাকে অধিবাসী ইরাকে পাঠান নাই, তার নিজ দেশ জন্মভূমিতে পাঠান নাই। রব্বুল আলামিন ওই কারাগারের ভিতর থেকে ইউসুফ আলাইহিস সালামকে বের করে হাতটা টেনে ধরে সোজা মিশরের প্রেসিডেন্ট আল্লাহ তারে বানায়া দিলেন। ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়ে গেলেন। ওই ব্যক্তি বলতেছে, জমানার পয়গম্বর ইউসুফ, আপনি আমার পরিচয় তো জানেন না। আপনি যদি জানতেন আমি যা কিছু দাবি করেছি তার থেকেও বেশি সম্পদ আপনি আমারে দান করে দিতেন। কেন? বলে, যেই ব্যক্তি দোলনার ভিতর থেকে আপনার সপক্ষে সাক্ষী দিয়েছিল, দোলনার ওই শিশুটি আর কেউ নয়, আপনার সামনে দাঁড়ানো সেই যুবক, আমি সেই শিশু সন্তান ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম এত বেশি তারপরে খুশি হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম খুশির ঠেলায় 150 কেজি আটা তাকে দান করে দিলেন। শুধু তাই নয়, ঐতিহাসিকগণ লিখছেন প্রায় তাকে 100 দিনার, বাংলাদেশি হিসাব করলে প্রায় 40,44,000 টাকা তাকে ইউসুফ আলাইহিস সালাম দান করে দিলেন। এটা কেন দান করতে পারলেন? কারণ ইউসুফ আলাইহিস সালাম ছিলেন প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের পাওয়ারে তাকে সর্বাধিক তিনি দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ইউসুফের পরে ওহী নাজিল করে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জমানার পয়গম্বর ইউসুফ, একটা জীবনে তোমার পক্ষে একটা মাত্র সাক্ষ্য দিয়েছে, একবার মাত্র সাক্ষী দিয়েছে। এই সাক্ষীতে তুমি এত বেশি খুশি হয়ে গেছো, 150 কেজি আটা দিয়েছো, 40 লক্ষের উপরে টাকা তারে দান করে দিয়েছো। আর যেই ব্যক্তি সকাল সন্ধ্যা আমার একত্ববাদের ঘোষণা দেয়, ইউসুফ হিসাব করে দেখো আমি আল্লাহ তার আমল নামায় কত অঢেল নেকি আমি আল্লাহ দান করে দেই। আল্লাহ বলছেন, ইউসুফ জীবনে একটা সাক্ষী দিয়েছে, তাই মানুষ হিসেবে তুমি যদি এত দান করো, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা সকাল সন্ধ্যা আমার একত্ববাদের সাক্ষী দেয়, তুমি হিসাব করে দেখো আমি রব্বুল আলামিন তাকে কত বেশি সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। সেই সৌভাগ্যবান জাতি হচ্ছে, সেই সৌভাগ্যবান উম্মত হচ্ছেন আমরা। সম্মানিত হাজরিন,
আমি আপনাদের মাঝে সূরা মুদাসসির ৭৪ নম্বর সূরার ৪০ থেকে ৪৬ নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলছেন পরকালে বিচার হয়ে যাওয়ার পর জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে থাকবে। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের কষ্ট দুর্দশা দেখবে আর জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, তোমাদের অপরাধ কি, দুনিয়াতে কি অন্যায় করেছিল যার কারণে আজকে জাহান্নামে চলে আসছো। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, কেন জাহান্নামে আসছো? আপনি দেখবেন এই দুনিয়াতে যদি পুলিশ কাউরে অ্যারেস্ট করে, র্যাব যদি কাউরে গ্রেপ্তার করে, হাতে হ্যান্ডকাপ লাগায়া বয়েরা বাজারে যদি তাকে বসায় রাখে, উৎসুক জনতা পাশে পাশে যেয়ে বলে ভাই পুলিশে ধরছে কেন, কি অপরাধ করছিলে, তোমার অপরাধ কি? কয় ভাই আমি তেমন কোনো অপরাধ করিনি, একটা দড়ি চুরি করেছিলাম এই জন্য পুলিশে ধরছে। কয় পাগল, একটা দড়ি চুরি করলে কি পুলিশই ধরে? একটা দড়ি চুরি করলে কি র্যাবে ধরে? অপরাধ কি? তখন বলে ভাই আমার তেমন কোনো অপরাধ নাই, ওই দড়ি চুরি করছিলাম, দড়ির মাথায় একটা গরু বাঁধা ছিল। বলে ও গরু চুরি করছো, তোমার অপরাধ কি? বলে ভাই আমার কাছে মেডিসিন পাওয়া গেছে, কাশির সিরাপ পাওয়া গেছে, এই কারণে পুলিশ আমারে গ্রেপ্তার করছে। বলে কি কাশির সিরাপের নাম কি? কয় কাশির সিরাপের নাম ফেন্সিডিল। তৃতীয় আর একজন ব্যক্তিরে ধরছে, বলে ভাই তোমার অপরাধ কি? কয় ভাই আমার কাছে তেমন কিছু পায় নাই, কিছু গাছড়া ওষুধ পেয়েছে। বলে গাছড়া ওষুধের নাম কি? ভাই গাঞ্জা গাছ। ও তুমি গাঁজা গাছ সহ ধরা পড়ছো। দুনিয়াতে যেমন অপরাধী গ্রেপ্তার হওয়ার পর মানুষ জিজ্ঞাসা করে কি অপরাধে আসছো, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামে যাওয়ার পর জান্নাতীরা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, তোমাদের অপরাধ কি? তারা বলবে আমাদের অপরাধ তেমন কিছু না। 4টা অপরাধের কারণে রব্বুল আলামিন আজকে সাকার নামক জাহান্নামে আমাদেরকে দিয়েছেন। মা সালাকাকুম ফি সাকার, এই কঠিন জাহান্নামে আল্লাহ আমাদেরকে দিয়েছেন 4টা অপরাধের কারণে। 1 নম্বর অপরাধ, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার 63 বছর হায়াত পেয়েছিলাম, 40 বছর 50 বছর হায়াত পড়েছিলাম, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আলেম ওলামা বহু ওয়াজ নসিহত করেছে, মসজিদের মেম্বার থেকে ইমাম বক্তব্য দিয়েছে, চাচা বাবাজিরা নামাজের আহ্বান জানায়েছে, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে নামাজে ডাকলেই অলসতা করতাম, বিভিন্ন ওজর দাঁড় করায় দিতাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসছি 1 নম্বর অপরাধ, নামাজ পড়তাম না। 1 নম্বর আমাদের অপরাধ হচ্ছে দুনিয়াতে আমরা ভালো নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক তো একবার নামাজের কথা বললেই ফরজ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে স্পষ্টভাবে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কত গুরুত্ব দেখেন। এই নামাজ যদি না পড়েন, আপনি যতই হজ করেন, যত ভালো হাজী সাহেব হন, যাকাত দেন, নামাজে যদি ত্রুটি হয়ে যায় আপনি কোনো অবস্থায় পার পাবেন না। নামাজ যদি ঠিক থাকে, অন্য ইবাদতে ঘাটতি হলেও আল্লাহ চাইলে আপনারে মাফ করে দিতে পারে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মুসলমানের সন্তান, আমরা নামাজ ঠিক মতো আদায় করি না। নামাজের কথা বলি ভাই আজকে নামাজ পড়তে যাব না। কেন? কয় যে আমার শরীর পাক নেই, পোশাক পাক নেই। যদি বলি ভাই নামাজের জন্য পোশাক পাকের ব্যবস্থা করে দিই, তখন বলে ভাই আজকে আর যাব না, আজকে আমার মন ভালো নেই। এমন কি মুসলমানের সন্তান নামাজ কখন কিভাবে পড়তে হয়, জানাজার নামাজও কেমনে আদায় করতে হয় সেটাও পর্যন্ত জানে না। সম্মানিত হাজিরিন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার জমানায় একজন ব্যক্তি এসে বলতেছেন, ওগো ইমাম আবু হানিফা, আপনি আমারে বাঁচায় দেন, আমি বড্ড বিপদে পড়েছি। কি বিপদ? কয় আমি 2-3 বছর আগে কসম করেছিলাম, আমার স্ত্রীর সাথে ঝগড়া হওয়ার কারণে 3 বছরের অধিক স্ত্রী আমার সাথে কথা বলে না। আমার ধারণা হলো আমার স্ত্রী জীবনেও আমার সাথে আর কথা বলবে না। আমি একদিন জেদে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, জিদ করে আমি কসম খেয়ে বলেছিলাম, আমার স্ত্রী যদি কোনোদিন কথা বলে তাহলে আমি ওই দিন মানুষের কাঁচা পায়খানা খাবো। আল্লাহর কি শান, গত রাতে এই স্ত্রী আমার সাথে কথা বলেছে, এখন আমি কসমের অবয় হবে কি মানুষের কাঁচা পায়খানা কি খাওয়া যায়? আপনি আমারে বাঁচায় দেন। ইমাম আবু হানিফা শুনলে বললেন, যুবক তোমার টেনশন করার কোনো দরকার নাই,
তোমার জন্য একটা ব্যবস্থা ফতোয়া পাওয়া গেছে। বলে কি? কয় কাঁচা পায়খানা খাওয়া লাগবে না, একদিন দুপুরবেলা একজন বেনামাজির বাড়িতে ভাত খেয়ে আসবা, কাঁচা পায়খানা খাওয়ার কাফারা তোমার আদায় হয়ে যাবে। চিন্তা করে দেখেন, নামাজ না পড়লে ইমাম আজম আবু হানিফা কতটা তিরস্কার করেছেন। এমনকি নামাজটা কখন কয় ওয়াক্ত পড়তে হয় এটাও মুসল্লিরা জানে না। আপনারা জানেন করোনাকালীন সময়ে সরকার নোটিশ জারি করেছিল ঈদের নামাজ যার সেই নিজ নিজ মসজিদে আদায় করতে হবে। আমি তখন কলরোয়াতে জুম্মা পড়াতাম, এখন তো পারুলিয়া পশি হয়। কলরোয়াতে জুম্মার নামাজ আদায় করতাম। ওই মসজিদের দ্বিতীয় তলায় মুসল্লি যখন ঈদের নামাজে নিচে জায়গা ধরে না, উপরে চলে গেছে। এরপরে ঈদের নামাজ যখন পড়ানো হলো, নামাজ শেষে আমরা যখন বারবার তাকবীর দিয়েছি, নামাজ শেষ করার পর উপরের মুসল্লিরা এসে বলতেছে, হুজুর উপরে কি হয়েছে? কয় হুজুর আপনি যে তাকবীর দিয়েছেন, উপরের মুসল্লিরা তো 4-5 রাকাত নামাজ শেষ করে ফেলাইছে। তাকবীর দিয়েছেন রুকুতে চলে গেছে, তাকবীর দিয়েছেন সেজদায় চলে গেছে, তাকবীর দিয়েছেন আপনারা রুকুতে যাননি, তাদের 1 রাকাত নামাজ শেষ করা হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, বড় পরিতাপের বিষয়। মুসলমানের সন্তান আমরা যদি জিজ্ঞাসা করি, বাবা বলো তো ফজরের নামাজ কয় রাকাত, টেনশনে পড়ে যাবে। যদি বলি বাবা বলো তো শেষ নবীর নাম কি, বলবে আদম আলাইহিস সালাম। আছে না নাই? সম্মানিত হাজিরিন, ঠিক তদ্রূপভাবে একজন বেল নামাজির ব্যক্তির বাড়িতে একজন হুজুর দুপুরবেলা খাইতে যাবে জুম্মার দিন। নামাজ শেষ করে হুজুরকে যখন বাড়িতে খাওয়ার জন্য নিয়ে আসছে, হুজুর চিন্তা করে দেখছে এই বাড়িতে পর্দা পরিষ্কার ব্যবস্থা নাই, পর্দার কোনো ব্যবস্থাই নাই। নারী পুরুষ অবাধে চলাফেরা করতেছে। তাদের কথাবার্তা দেখে হুজুরের মনে হয়েছে এরা মনে হয় ইসলামিক মাইন্ডের পরিচয় না। এরপরে হুজুর জিজ্ঞাসা করতেছে, বাবা তোমরা নামাজ পড়ো তো? কারণ আমি তো বেনামাজির বাড়িতে খাই না। ওনারা বলতেছে, হুজুর আমরা নামাজ কালাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি খাওয়া দাওয়া করে না। হুজুর জিজ্ঞাসা করার পরে হুজুরের সন্দেহ লেগেছে, মনে হয় এরা নামাজ পড়ে না। এরপরে বলতেছে, বাবা বলো তো ফজরের নামাজ কয় রাকাত? বলতেছে, হুজুর ওসব হবেনি, পরে খাওয়া দাওয়া শেষ করে নেন তারপর কথাবার্তা বলি। তখন হুজুরের আরও বেশি সন্দেহ লেগেছে, ব্যাপার কি, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত তো বললেই হয়, বলে না কেন? এরপরে বলতেছে, বাবা আগে ফজরের নামাজ কয় রাকাত সেটা আগে বলো, তারপরে খাওয়া দাওয়া হবে। অনেকক্ষণ চিন্তা করে বলতেছে, হুজুর ফজরের নামাজ 20 রাকাত। হুজুর বলতেছে, বিয়াদব, ফজরের নামাজ 20 রাকাত, তোর বাড়ি খাওয়া দাওয়া করবো না, চলে গেলাম। বলতেছে, হুজুর ঠান্ডা হয়েছি, দাঁড়ান এবার। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ঠিক পাইছি, সারাদিন ব্যস্ততার ভিতরে ছিলাম, এই জন্য মাথায় অত টেনশন মনে ছিল না, এবার ঠিক পাইছি। হুজুর বলতেছে, বলো কয় রাকাত? বলতে হুজুর 40 রাকাত। বলতে ফজরের নামাজ 40 রাকাত, বিয়াদব, তোর বাড়ি আমি খাবো না, আমি চলে গেলাম। এরপরে পিছন দিক থেকে স্ত্রী বারবার সিগন্যাল দিচ্ছে, ইশারা করতেছে, কয় রাকাত? 2 রাকাত। বলো 2 রাকাত। ও মনে করিছে আমি যেটা বলিছে ওটা মনে হয় ডবল করতে বলতিস। বলতেছে, হুজুর এইবার ঠিক পাইছে, আসেন। বলতে কি? বলতে হুজুর 80 রাকাত। বলতে আরে বিয়াদব, 80 রাকাত ফজরের নামাজ, তোর মতন বেনামাজির বাড়ি আমার মতন হুজুর কেন, কিয়ামত পর্যন্ত আমার মুয়াজ্জিনরাও পাঠাবো না। হুজুর চলে গেছে। স্ত্রী বলতেছে, তোমারে বারবার করে বললাম 2 রাকাত 2 রাকাত, তুমি ঠেলতে ঠেলতে 80 রাকাত গেছো কোন কারণে? বলতে এই বেটি থাম, 2 রাকাতে শুরু করে 80 রাকাত বলেছি, তাই হুজুর থামিনি। আর যদি 2 রাকাত বলতাম, হুজুর আমার পিঠির চামড়া থুইতো না। এই ধরনের মুসল্লি যারা হবে, আল্লাহ তাআলা বলছেন আনিল মুজরিমিন, তাদের অপরাধ যখন জিজ্ঞাসা করা হবে তারা 1 নম্বরে স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। এরপরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের 1 নম্বর অপরাধ আমরা বুঝে গেলাম, দুনিয়াতে তোমরা নামাজি ছিলে না, ভালো নামাজ আদায় করতে না, নামাজি ছিলে না। 2 নম্বর জাহান্নামে আসার অপরাধ কি? তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জিন্দেগিতে আমাদের বাড়িতে, আমাদের ঘরের দুয়ারে অভাবী মানুষগুলো যখন এসেছে, অনাথ এতিমরা যখন এসেছে, এই এতিমদেরকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিতাম, এদের খাদ্যের ব্যবস্থা আমরা করতাম না, এতিম অসহায়দেরকে খাদ্য খাওয়াতাম না। এতিমদেরকে না খাওয়ানোর কারণে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই সাকার নামক জাহান্নামে আল্লাহ দাখিল করে দিয়েছে। 1 নম্বর অপরাধ,
দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। 2 নম্বর অপরাধ হচ্ছে এতিমদের খাদ্য খাওয়াতাম না। অথচ আল্লাহ রসুল বলছেন, যেই ব্যক্তি এতিম সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার রসুলকে আর এতিমকে যে লালন পালন করে, আল্লাহ রসুল হাত ইশারা দিয়ে বললেন, এতিমকে যে লালন পালন করে সেই ব্যক্তি আর আমি 2টা আঙুল যেমন পাশাপাশি থাকে, এই অবস্থায় আল্লাহ পাক জান্নাতে আমার সাথে জান্নাতে তাকে বসবাস করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন, এতিম সন্তানদেরকে দান করলে আল্লাহ কত বেশি খুশি হন, কত সওয়াব আল্লাহ দান করেন, কত মর্যাদা আল্লাহ পাক দান করেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যেই ব্যক্তি এতিম সন্তানের মাথায় হাত বুলায়া দেয়, সহানুভূতির হাতটা বাড়ায়া দেয়, রব্বুল আলামিনের হাবিব বলেন, যেই ব্যক্তি এতিম সন্তানের মাথায় হাত বুলায়া দেয়, ওর মাথায় যত পরিমাণ চুল আছে অত পরিমাণ নেকি আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ দান করে দেয়। সম্মানিত হাজরিন, রবি ইবনে সুলাইমান নামক একজন ব্যক্তি ছিলেন। প্রতি বছর 10 জন বন্ধু একসঙ্গে করে নিয়ে তারা প্রতি বছর ট্যুরে যেতেন, শিক্ষা সফরে বেরিয়ে যেতেন। 9 জন বন্ধুকে সাথে নিয়ে এক বছর এক জায়গায় তারা ভ্রমণে চলে যেতেন। রবি ইবনে সুলাইমান 9 জন বন্ধুকে ডাকলেন, বন্ধুরা, দেশ বিদেশ বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, আমাদের মনের ইচ্ছা হলো আগামী বছর বাইতুল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের জন্য আমরা বের হয়ে যাব। এই বছর যত টাকা পয়সা হবে আগামী বছর উমরার জন্য আমরা রওনা হয়ে যাব। সিদ্ধান্ত হয়ে গেল 10 জন বন্ধু আগামী বছর উমরা করার জন্য। এবছর আর চীনে যাব না, ভারতে যাব না, কক্সবাজার যাব না, চট্টগ্রাম যাব না, এবছর আমরা কুয়াকাটায় যাব না। আগামী বছর যত টাকা পয়সা ম্যানেজ করতে পারবো একত্রিত করে আমরা আল্লাহর ঘর জিয়ারতের জন্য বেরিয়ে যাব। বন্ধুরা এক জায়গায় বসে সিদ্ধান্ত হলো আগামী বছর উমরা করতে হবে, টাকা যা হবে পয়সা যা হবে জোগাড় করো। একটা বছর ধরে টাকা সঞ্চয় করা হলো। রবি ইবনে সুলাইমান এবং 9 জন বন্ধু মিলে টাকা সঞ্চয় করলেন। 2-1 দিনের ভিতরে তিনি হজের উদ্দেশ্যে যখন রওনা করে দিবেন, রবি ইবনে সুলাইমান রাত্রিবেলা বাড়িতে ফিরতেছিলেন। পথের ধার দিয়ে যখন হাঁটতেছিলেন, মাগরিবের নামাজের পরে অন্ধকারের ভিতরে তিনি লক্ষ্য করে দেখলেন রাস্তার পাশে জঙ্গলের ভিতরে একটা মরা গাদা পড়ে আছে। একজন মহিলা মানুষ হাতের ভিতরে একটা ছুরি নিয়া এই মরা গাদার গোশতগুলো কেটে কেটে পাশে রাখা পাত্রের ভিতরে ভরতেছিলেন। রবি ইবনে সুলাইমানের কৌতূহল হলো, এই মরা গাধার গোশত তো একেতে নাজায়েজ হারাম, তারপরেও আবার মরা গাধা, এই গাধার গোশতগুলো একত্রিত করে এই মহিলা কেটে কেটে পাত্রের ভিতরে ঢোকাচ্ছে, কারণ কি? রবি ইবনে সুলাইমানের সন্দেহ হলো নিশ্চয়ই এই মহিলা খারাপ, এই গোশতগুলো কোনো হোটেলে বিক্রি করে দেবে, কোনো আদম সন্তানকে এরা খাইয়ে দেবে। রবি ইবনে সুলাইমানের কৌতূহল হলো, তিনি ওই মহিলাকে অনুসরণ করতে লাগলেন। তিনি তাকায়া দেখেন রাতের আধারে এই মহিলা গোশতগুলো কেটে পাত্রের ভিতরে ঢুকাই নিয়া কাঁধে করে নিয়া এই মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছেন। রবি ইবনে সুলাইমান তার পদঙ্কন অনুসরণ করলেন। পিছনে পিছনে রবি ইবনে সুলাইমান হাঁটতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন তিনি একটা পর্দা দেয়া বাড়ির ভিতরে মহিলা ঢুকে গেছেন। রবি ইবনে সুলাইমান ওই মহিলার বাড়ির ভিতরে যাওয়া দেখে তিনি রাস্তার পাশে দাঁড়ায় গেলেন। তিনি কানের ভিতরে আওয়াজ পেলেন, ঘরের ভিতর থেকে ছোট ছোট মাসুম বাচ্চারা কাঁদে, মাগো আমাদের ক্ষুধা লেগেছে, খাদ্য দাও, 3 দিন 7 দিন ধরে আমাদের খাবার হয় না, ওগো মা পেটের ক্ষুধার যন্ত্রণায় মরে যায়, আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে দাও। ওই মহিলা বলতেছেন, মারা ও আমার সন্তানেরা অপেক্ষা করো, তোমাদের জন্য গোশতের ব্যবস্থা হয়ে গেছে,
আল্লাহ পাক আমাদের গোশতের ব্যবস্থা করে দিয়েছে, একটু পরে রান্না করে এই গোশত আমরা এখন পেট ভরে খাইয়ে নেব। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য গোশতের ব্যবস্থা হয়েছে, আল্লাহ পাক গোশতের ব্যবস্থা করে দিয়েছে, এক্ষুনি রান্না হবে, আর একটু ধৈর্য ধরো। রবি ইবনে সুলাইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই কথাগুলো যখন শুনতেছিলেন, তিনি কাঁপা শুরু করে দিলেন, থরথর করে কাঁপতেছিলেন। রবি ইবনে সুলাইমান বলেন, আমার যেন মনে হচ্ছে পায়ের নিচের থেকে জমিন সরে যাচ্ছে। রবি ইবনে সুলাইমান নিজেকে কন্ট্রোল করতে না পেরে রবি ইবনে সুলাইমান ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, ও আমার পরিবার, ও আল্লাহর বান্দার পরিবার, আসসালামু আলাইকুম, আমি আপনার বাড়ি ভেতরে প্রবেশ করতে চাই। রবি ইবনে সুলাইমান বাড়ির ভিতরে ঢুকে গেলেন, যে বলতেছেন, মা, একে তো গাধার গোশত হারাম, তারপরে আবার মরা গাধা, কেন আপনি ছোট ছোট মাসুম বাচ্চা, এদেরকে কেন আপনি মিথ্যা কথা বলে এই হারাম গোশত তাদেরকে খাওয়াতে চান? আল্লাহর এই বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বাবা, তোমাকে তো চিনি না, তোমাকে তো জানি না, তুমি তো খবর রাখো না। এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর তিনটা কন্যা সন্তান, কোনো ছেলে সন্তান নাই, পরিবারে উপার্জনক্ষম কেউ পুরুষ সন্তান নাই, একমাত্র আমি মহিলা ছাড়া। এই তিনটা মাসুম বাচ্চার পিতা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যে যুদ্ধের ময়দানে নিজের জীবন দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে যায়া কাফেরদের হাতে শাহাদাত বরণ করে নিয়েছে। এরা তো ইয়াতিম, এদের তো দুনিয়াতে কেউ নাই, এদের একমাত্র উপার্জন ছিল এদের পিতা। সেও ব্যক্তিও জিহাদে শরীক হয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে। আমরা ইয়াতিম অবস্থায় এই সন্তানগুলো আমার কাছে রেখে গেছে। এই বিগত 7টা দিন পর্যন্ত আমাদের খাদ্যের জন্য কোনো ব্যবস্থা হয় নাই, সন্তানগুলো না খেয়ে মরে যাচ্ছে, উপায় নাই। জীবন বাঁচানোর তাগিদে শুকরের গোশতও খাওয়া যায়, আমরা জীবন বাঁচানোর তাগিদে এই মরা গাধার গোশতগুলো এদের জন্য নিয়ে এসেছি। রবি ইবনে সুলাইমান তাদের এই এতিম সন্তানের করুণ ঘটনা যখন শুনলেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন, দরদর করে চোখ বেয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে যাচ্ছে। রবি ইবনে সুলাইমান বললেন, মা, কয়েকদিন বাদেই আমি হজে যাব। বিগত 1টি বছর ধরে আমি হজে যাওয়ার জন্য যতগুলো সম্পদ, টাকা পয়সা আমি জোগাড় করেছি, সমস্ত সম্পদগুলো আমি এই এতিম বাচ্চাদের জন্য দান করে দিতে চাই। মা, আপনার কাছে একটি অনুরোধ রাখতে চাই, মরা গাধার গোশতগুলো মাসুম বাচ্চাদের আপনি খাওয়ায়েন না, মরা গাধার গোশত খাওয়ায়েন না। আমাকে 2টা মিনিট সময় দেন, আমার 1 বছরের সঞ্চিত সম্পদ আমি এই এতিম সন্তানদের জন্য দান করে দিতে চাই। তিনি দান করার জন্য যখন বললেন, ওই মহিলা যখন বুঝলেন হজে যাওয়ার 1টি বছরের টাকা সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন আর বলতেছেন, বাবা, হজে যাওয়ার টাকা কেমনে আমাদেরকে দান করে দিবা? তিনি বললেন, মা, হজে এবছর না যাই, আগামী বছর আল্লাহ বাঁচায় রাখলে যাইতে পারবো, কিন্তু বাড়ির পাশে এতিম সন্তান যদি না খেয়ে মরে, কিয়ামতের ময়দানে যদি রব্বুল আলামিন আমারে ডাক দিয়ে বলে, রবি ইবনে সুলাইমান, বাড়ির পাশে সন্তানগুলো না খেয়ে মরেছে, তোমার কি হজে যাওয়ার খুব দরকার ছিল? হজ করা কি তোমার খুব জরুরি ছিল? এতিম সন্তানদেরকে কেন আহার দাও নাই? রব্বুল আলামিন যদি পাকড়াও করে, আমি রবি ইবনে সুলাইমান পাকড়াও হয়ে যাব, আমার হজে যাওয়ার দরকার নাই, এতিমদের কল্যাণে আমি সমস্ত সম্পদ দান করে দিতে চাই। রবি ইবনে সুলাইমান বাড়িতে চলে গেলেন, সমস্ত সম্পদগুলো নিয়ে তিনি ওই মহিলার দুয়ারে হাজির হয়ে গেলেন। সমস্ত সম্পদগুলো নিয়ে মহিলাকে দিলেন, কিছু আটা দিলেন, কিছু রুটির ব্যবস্থা করে দিলেন, কিছু পনিরের ব্যবস্থা করে দিলেন। বললেন, মা, এগুলো তাদের খাদ্যের ব্যবস্থা করে দাও, আর সম্ভব হলে আরো সম্পদ আমি দান করে দিব। এই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া
আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন তোমার এক বান্দা, তোমার এক গোলাম হজে যাওয়ার টাকাগুলো সব হজে না যাইয়া আমাদের এতিমদের কল্যাণে দান করে দিল। ও মাবুদ, মেহেরবানি করে আমি দোয়া করতেছি রব্বুল আলামিন এই রবি ইবনে সুলাইমানের বাড়িতে তোমার কাবা ঘরটা নিয়া রবি ইবনে সুলাইমানের বাড়িতে হাজির করে দাও। রবি ইবনে সুলাইমানের বাড়িতে, আল্লাহ এ তো মক্কায় যেতে পারে নাই, এ তো খানায় কাবা জিয়ারত করতে পারে নাই, আল্লাহ আমি দোয়া করি কাবা ঘরটা উঠাইয়া রবি ইবনে সুলাইমানের বাড়িতে তুমি এনে দাও। রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে বললেন, মা উল্টা দোয়া করেন না, উল্টা দোয়া তোমার কবুল হবে না, কারণ মানুষ যায় কাবার কাছে, কাবা কখনো মানুষের কাছে আসে না। মহিলা বলতেছে, বাবা দোয়া করার দায়িত্ব দোয়া করে দিলাম, কবুল করার মালিক আমার আল্লাহ কবুল করবে। আমার দোয়া করার দায়িত্ব আমি দোয়া করে দিলাম, কবুল করার মালিক আল্লাহ, চাইলে আল্লাহ কবুল করে নেবে। রবি ইবনে সুলাইমান বাড়িতে চলে গেলেন। পরদিন বন্ধুরা হাজির, এসে ডাক দিয়ে বলতেছে, বন্ধু আগামীকাল সকালেই কিন্তু আমাদের গাড়ি হজে রওনা হয়ে যাব। রবি ইবনে সুলাইমান বলতেছে, বন্ধুরা আমি তো এবছর হজে যেতে পারবো না, কারণ আমি অসুস্থ, আমি মানসিকভাবে অসুস্থ আছি, এবছর আমি হজে যেতে পারবো না। বন্ধুরা বলতেছে, রবি ইবনে সুলাইমান তুমি না প্ল্যান করলাও হজে যাবা, আর আমাদের 9টা বন্ধুর টাকা এক জায়গায় করলাম, আজকে কেন আমাদেরকে বাধা দিলা? রবি ইবনে সুলাইমান বলতেছে, বন্ধুরা জোর করো না, আমি হজে যেতে পারবো না। 9 জন বন্ধু রবি ইবনে সুলাইমানের পরে নাকশ হইয়া তারা হজে চলে গেলেন রবি ইবনে সুলাইমানকে রেখে। রবি ইবনে সুলাইমান বললেন, আল্লাহ বন্ধুরা তো বোঝে নাই আমি কেন হজে যাই নাই, কারণ তো আমার টাকা পয়সা ইয়াতিমদের কল্যাণে দান করে দিয়েছি, আমি মানুষের কল্যাণে দান করে দিয়েছি, হজে যাওয়ার টাকা তো আমার আর নাই। বন্ধুরা তো রাগ করে আমারে ফেলে চলে গেছে। রবি ইবনে সুলাইমান দোয়া করলেন, আল্লাহ আমার বন্ধুদের হজগুলোকে আপনি কবুল করে নেন। হজ যখন শেষ হয়ে গেল, হজ থেকে রবি ইবনে সুলাইমানের 9 জন বন্ধু বাড়িতে ফিরে আসতেছেন। রবি ইবনে সুলাইমান তাকায় দেখেন এই 9 জন বন্ধু হজের থেকে ফেরার পথে বাড়িতে না যাইয়া রবি ইবনে সুলাইমানের বাড়ির দিকে আসতেছে। কাতার ধরে তারা আসতেছে, তাবলিগ জামাত যেমনে যায় সেইভাবে করে আসতেছে। সামনে যেই বন্ধু হাজির, তার মাথার পরে একটা পুটলা নিয়া হাঁটতে হাঁটতে লাইন ধরে রবি ইবনে সুলাইমানের বাড়ি হাজির। দরজার ভিতরে নক দিয়ে বলে, রবি ইবনে সুলাইমান দরজা খোলো। রবি ইবনে সুলাইমান দরজা খুলে দিলেন। তিনি মারহাবা আহলান সাহলান জানালেন, বন্ধুদেরকে বললেন, বন্ধুরা আমার নতুন হাজী সাহেবরা আমার বাড়িতে আসে। বন্ধুরা তো ক্ষেপে আগুন, আমাদের সাথে হাজে গেলে না, আবার হাজি বলে বড় মস্কারা করো। রবি ইবনে সুলাইমান বলে, বন্ধু অসুস্থতার কারণে, মানসিক অসুস্থতার কারণে যেতে পারি নাই, আগামীতে আল্লাহ চাইলে যাব। বলছে, রাখো তোমার আগামীতে। বলে, রাখো তোমার আগামীতে যাওয়া, আমাদের সাথে এবার যাইতে পারলে না, আগামীতে যাবা। তোমার মতো বন্ধু দেওয়ার দরকার নাই, তোমার মতন মুনাফেক বন্ধু আমাদের দরকার নাই। তুমি যে সম্পদগুলো ওই কাবা ঘরে থাকতে আমাদের কাছে দিয়েছো, তোমার এই সম্পদ রাখো, আমরা চলে গেলাম। এত বড় প্রতারণা মানুষ মানুষের সাথে করে আমরা জানতাম না। বলে, কি প্রতারণা করলাম? রবি ইবনে সুলাইমানের বন্ধুরা বলতেছে, বন্ধুরে তুমি আমাদের বলেছো হজে যাবা না, অথচ আমরা ছাপা মারা যখন ছাই করতেছিলাম, আমরা তাকায় দেখলাম আমাদের আগে আগে তুমি ছাপা মারা ছাই করতেছো। তুমি তো আমাদের আগে ছাপা মারা ছাই করেছো, সিটারি বাটপারি করার জায়গা পাও না। তুমি বললে আমাদের সাথে হজে যাবে না, আমাদের সাথে যাবা না বললেই তো হইতো। আমরা তো দেখলাম তুমি ছাপা মারা আমাদের আগে যেই ছাই করতেছো। যখন কষ্ট হয়ে গেছে তখন বললে, বন্ধু পুটলাটা নিয়ে পারতেছি না, ভারী পুটলাটা আমার কাছ দিয়ে তুমি কোথায় যেন হারিয়ে গেলে। সিটারি করার জায়গা পাও না। রবি ইবনে সুলাইমান বলতেছে, আল্লাহ কি জ্বালাই পড়লাম, আমি তো হজে যাই নাই, ওরা কেমনে পুটলা পাইলো, আর কেমনে ছাপা মারা আমারে ছাই করতে দেখলো।
বন্ধুরা বলতেছে, বন্ধু সিটারি করার জায়গা পাও নাও, ছাপা মারা সারিয়ে করে আমাদের আগেই কোথায় যেন হারিয়ে গেলে। যখন আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলাম, আমরা 9 জন বন্ধু তাকায় দেখি আমাদের আগে আগে তুমি এই বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলে। যখন আমরা তোমার নিকটবর্তী হচ্ছিলাম, কোথায় যেন তুমি রবি ইবনে সুলাইমান হারিয়ে গেলে। আমরা কাবা ঘর তাওয়াফ করে যখন মদিনাতে আসলাম, রসুলের রওজার পাশে দাঁড়ায় গেছি, 9 জন বন্ধু হাত তুলে যখন জিয়ারত করতেছিলাম, তাকায়া দেখলাম আমাদের আগে কয়েক হাত দূরে রবি ইবনে সুলাইমান তুমি বিশ্বনবীর কবর জিয়ারত করতেছো। সিটারি করার জায়গা পাও না, ছাপা মারা আমাদের আগে ছাই করছো, কাবা ঘর আমাদের আগে তাওয়াফ করে বেরিয়ে আসছো, আমাদের সাথে দেখা করবো না বলে আগে আগে মদিনায় এসে রসুলের রওজা আগেই জিয়ারত করতেছো। এরপরেও বলো তুমি যাওনি। মুনাফিক, মিথ্যুক। এর মতন মিথ্যুক বন্ধু আমাদের আর দরকার নাই। আজকের থেকে ব্রেক আপ, তোমার মতো বন্ধু দরকার নাই। বন্ধুরা পোটলা রেখে চলে গেছে। রবি ইবনে সুলাইমান আল্লাহর কাছে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে বলতেছে, রব্বুল আলামিন, আমি রবি ইবনে সুলাইমান অর্থের অভাবে আমি হজে যেতে পারি নাই, টাকা সম্পদ না থাকার কারণে বন্ধুদের সঙ্গে আমি হজে যেতে পারি নাই। আমার বন্ধুরা আমারে ভুল বুঝেছে, আমার বন্ধুরা আমার ভুল বুঝেছে। ওগো আল্লাহ, আমি তো হজে যাই নাই, কেন তারা আমারে ভুল বুঝলো? এরকম কান্নাকাটি করতে যে রাতের বেলা যখন রবি ইবনে সুলাইমান ঘুমায় গেছে, স্বপ্নের ভিতরে দেখতেছে বিশ্ব নবী রবি ইবনে সুলাইমানের মাথার কাছে দাঁড়িয়ে গেছে। রবি ইবনে সুলাইমানের মাথার কাছে দাঁড়িয়ে গেছে। রবি ইবনে সুলাইমান স্বপ্নের ভিতরে দেখেছে, কাঁদতে কাঁদতে রসুলকে বলতেছেন, ও আল্লাহর নবী, আমি তো আমার সম্পদ ছিল না, আমি হজে যাইতে পারি নাই। 9টা বন্ধু আমার ভুল বুঝে আমাকে তিরস্কার করে গালি দিয়ে আমাকে মুনাফিক বলে আমার বাড়ি থেকে তারা চলে গেছে। আল্লাহর রসুল, আপনি তো জানেন আমি হজে যাই নাই। আল্লাহর রসুল বলতেছেন, রবি ইবনে সুলাইমান বাড়ির পাশে এতিম সন্তানদের হজের সম্পদ যেমন দান করে দিয়েছে এতিমদের কল্যাণে, আল্লাহ পাক তোমার এই দানের বদলতে এত বেশি খুশি হয়েছেন, আসমান থেকে একজন ফেরেশতা নিয়োগ করে আল্লাহ পাক রবি ইবনে সুলাইমানের আকৃতি দিয়া আল্লাহ একটা হজ তারে দিয়ে করায় নিয়েছে। রবি ইবনে সুলাইমান, তুমি যাওনি ঠিকই, কিন্তু আল্লাহ আসমান থেকে একটা ফেরেশতা নিয়োগ করে তোমার সুরতে, তোমার আকৃতিতে একটা পরিপূর্ণ হজ আল্লাহ তারে দিয়ে সম্পাদন করায় নিয়েছে। এরপরে বললেন, রসুল আমার কাছে তো একটা পোটলা দিয়েছে, এটা কি? আল্লাহর নবী বললেন, রবি ইবনে সুলাইমান, ওই পোটলা গাটুলিটা খুলে দেখো, যতগুলো সম্পদ ওই এতিমদের কল্যাণে তুমি দান করে দিয়েছিলা, রব্বুল আলামিন তার 10 গুণ অর্থ সম্পদ ওই পুটলার ভিতরে ঢুকায় দিয়া তোমার বাড়িতে পৌঁছায় দিয়েছে। যেই পরিমাণ সম্পদ দান করেছিলে তার থেকেও 10 গুণ সম্পদ দিয়া আল্লাহ তোমার বাড়িতে পৌঁছায় দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার বদৌলতে আল্লাহ তাআলা দ্বীনের পথে দান করে, আল্লাহ তার দানকে 1 গুণ থেকে 10 গুণ, আল্লাহ রসুল বলছেন কোন কোন ক্ষেত্রে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদের 4টা অপরাধ। 1 নম্বর অপরাধ, তারা বলেছিল আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে ভালো কোনো নামাজই ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। আর 2 নম্বর অপরাধ, তারা বলবে আমরা দুনিয়াতে মিসকিনদের, গরিবদের, ইয়াতিমদেরকে দান করতাম না। আর 3 নম্বর তারা অপরাধ বলবে, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা মোড়ে চায়ের দোকানে অযথা অনার্থক কথাবার্তা বলতাম, গাল গল্প দিতাম, সকাল শুরু করতাম গীবত দিয়ে, সন্ধ্যা গীবত দিয়ে শেষ করে বাড়িতে আসতাম। আমাদের 3 নম্বর জাহান্নামে আসার অপরাধ হচ্ছে আমরা গীবত করতাম, পরনিন্দা করতাম, অহেতুক কথাবার্তা বলতাম। এরপরে সর্বশেষ তারা বলবে
আমাদের 4 নম্বর অপরাধ হচ্ছে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল দিবসকে, কিয়ামত হবে, বিচার হবে, এটা মনে মনে ভাবতাম, হতেও পারে না হতেও পারে, পরে হলেই দেখা যাবে। আমরা এইভাবে করে পরকাল দিবসটাকে অস্বীকার করতাম। আমাদের এই 4টা অপরাধের কারণে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে সবথেকে খারাপ জাহান্নামের স্তর হচ্ছে সাকার। এই সাকার নামক জাহান্নামে আল্লাহ পাক আমাদেরকে ঢুকাইছেন। তাহলে অপরাধ হচ্ছে 4টা। 1 নম্বর বেনামাজি, 2 নম্বর মিসকিনদেরকে দান না করা, 3 নম্বর হচ্ছে অনর্থক কথাবার্তা পরনিন্দা করা, আর 4 নম্বর হচ্ছে পরকাল দিবসকে অস্বীকার করা। আল্লাহ তাআলা বলছেন এই 4টা অপরাধের কারণে সাকার নামক জাহান্নামে তাদেরকে ঢুকায় দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত দোষ ত্রুটি থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ এনায়েত করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।